এইটা যারা খায় আসো 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 এই স্বাদের জিনিসটা আসো 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 এই ধরনের মাল আমরা পাই। এটা অবশ্যই কোনো সিলে ফাটা জাল না। আর ভালো কথা, আমার যারা জেলে বাইরে আছেন, সিরা ফাড়া অপ্রয়োজনীয় যে জিনিস সাগরে ফালাইবেন না। কারণ এই যে সিরা জালে কি পরিমাণ ক্ষতি করে আমার আগের ভিডিওতে দেখছেন। সিরা ফাড়া পলিথিন, আমরা অপ্রয়োজনীয় কতক জিনিস আছে আমরা এরকম ফালাই দিই। পলিথিন আমরা ফালাই দিই, ওইগুলা গভীর সমুদ্রে ফালানো ঠিক না। সিরা ফাড়া জাল যেহেতু ওগুলো আমার কাজে লাগে না, ওগুলো আমরা কুলে নিয়ে পুড়িয়ে ফালাই, একজনের দিয়ে দিই, বিক্রি করে ফালাই। কিন্তু এগুলা করবেন না গভীর সমুদ্রে। আমরা সমুদ্রেই বাস করি। একটা মাছ 1 কোটি টাকারও হয়, হ্যাঁ। আবার একটা মাছ আপনি সামান্য টিপ দিয়েও মারিয়ে লাইতেন হাজার হাজার মাছ। একটা পলিথিনের ভিতরে কি পরিমাণ মাছ ঢুকে মারা যায় একবার যদি দেখতেন তাহলে বিশ্বাস করতেন। আমার চোখের সামনে আমি বহুত দেখছি। ওই জাহাজের বাইরে এটা মাঝে মধ্যে সেবন করে, দেখছেন অনেক দিন আগে এগুলো সেবন করে তারা। কারণ অনেক মাসকে মাস সাগরে থাকে, এই জন্য হেদরে লাগে, কিন্তু আমাকে লাগে না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এইটা যারা খায় এই স্বাদের জিনিসটা, এনে যদি অর্ধেক পরিমাণও থাকতে, আর যদি এইটা যদি 2 মাস বা 1 মাস পানিতে থাকতে, তাইলে উনি খাইলে বুঝতে যে আসলে কি খাই। কারণ আমি খাইছি কিনা এটা কমও না, আমার ভাষায় বুঝছে না, কিন্তু ওইটা অর্ধেক পরিমাণ যদি থাকে, আর যদি যেই লোক খাইবে একমাত্র এটার কি পরিমাণ স্বাদ ওই লোকটা ছাড়া আর কইতে পারবে না। যদি এটা অর্ধেক পরিমাণ থাকে, আর যদি 6 মাস এই পানিতে এই রুলিংয়ের ভিতরে থাকে, ও খসায় খসায় কি একটা স্বাদ হয়, যে খাইছে এ বুঝবে। তো যেহেতু আমি এটা ওই জিনিস রাখবো না, এটা যে আসলো এটা রাখবো আমি মধু। তাহলে এটা মধু রাখলে কির বোতল হইবে এটা, আর এখন এটা কির বোতল, এই যে মার্কা এখন কির বোতল। আর যে আমি যদি মধু রাখি তাহলে হইবে কির বোতল। এটা কমেন্টে জানাইবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।